আগামী 5ই ভাদ্র একটা একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম কিন্তু পবিত্র রোপিণী একাদশী। পবিত্র রোপিণী একাদশীর মধ্যে একটু বলে দিই আপনাদের যে ওই একাদশীটা করলে কি হবে। 5ই ভাদ্র যেটা আছে, এই একাদশীটা করলে কি লাভ হবে, যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এই কথাটা কিন্তু ভবিষ্যৎ পুরাণে আছে। আমি যতগুলো কথা বলবো শাস্ত্র অনুযায়ী বলবো, মিলিয়ে নেবেন। ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, শুনবেন বলছে পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য শোনো। বলে কি, একজন রাজা ছিল প্রাচীনকালে, তার নাম মৈজিৎ। সেই রাজা প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, আর প্রজারা রাজাকে বাবার মতো ভালোবাসতেন, খুব আনন্দে ছিলেন। কিন্তু রাজার একটা দুঃখ আছে, কি বলুন তো, রাজার নিজের কোনো সন্তান নেই। সারাদিন প্রজাদের সঙ্গে আনন্দ করে থাকে, ছেলে ভালোবেসে, কিন্তু নিজের সন্তান নাই। বাড়িতে গেলে রানীর বড় দুঃখ। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্তান না হয়, তাহলে স্বামীর চাইতে স্ত্রী সব চাইতে কষ্ট পায়। মেয়েদেরকে যদি সোনার গয়না দেন আর টাকা পয়সা দেন, ওতে আনন্দ নাই, যতক্ষণ না একজন মা পরিপূর্ণতা লাভ করেছে সন্তান না হলে। সে মেয়ে হোক আর ছেলে হোক, এতেই আনন্দ প্রত্যেকটি মায়ের। রানী কিন্তু হতে পারছে না, বারবার কাঁটার মতো বিনছে, এমন কথা বলছে রাজাকে। রাজা একদিন রাজ পুরোহিত এবং সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, পণ্ডিতদেরকে ডাকলেন, কি করলে আমার পুত্র হতে পারে, তোমরা একটু সন্ধান করো। তো পুরোহিত এবং পণ্ডিতরা মনে মনে ভাবলেন, বড় বড় গভীর বনে বড় বড় মানে মুনি ঋষিরা থাকেন, ত্রিকালজ্ঞ মুনি ঋষি, যারা ওই পূর্বজন্মের কথা বলতে পারেন। তো সেরকম এক মুনির আমরা সন্ধান পেতে পারি, চলো আমরা গভীর বনে যাই। তা গভীর বনে শুনবেন ভালো করে, গভীর বনে খুঁজতে খুঁজতে একজন ঋষির সন্ধান পেলেন, তার নাম লোমস ঋষি। গোটা শরীরে তার লোম, ভালো করে শুনবেন, গোটা শরীরে তার লোম। বললো, কি ব্যাপার, তোমরা কি জন্য এসছো? বলছে, আমরা যে রাজার রাজত্বে আছি তিনি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কপালে তো কষ্ট কেন? মুনিবর, আমাদের রাজার কোনো সন্তান হয় না, স্ত্রী কাঁদছে, রাজা কাঁদছে, আমরা তার দুঃখে থাকতে না পেরে আপনার কাছে ছুটে এলাম, একটা সন্তানের ব্যবস্থা করুন। লোমস ঋষি ধ্যানমগ্ন থেকে বললেন, শোনো, আমি যেহেতু ত্রিকালজ্ঞ ঋষি, আমি পূর্বজন্মের কথা বলতে পারি। ভালো করে শুনবেন সবাই, একবারে মন দিয়ে। ঋষি কি বলছেন, তোমাদের যে রাজা পূর্বজন্মে বৈশ্য জাতি ছিল, চাষবাস করত, সে কিছু ভালো কাজ করেছিল যার জন্য সে রাজা হতে পেরেছে, কিন্তু একটা কাজ সে খারাপ করেছে, তার জন্য সন্তান হয় নাই। অপরাধ নেবেন না বাবা, এ সমাজে অনেক মায়ের সন্তান হয় না, গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দকে ডাকে। আমি সারা জীবন গোবিন্দকে ডাকলাম, সন্তান দিল না কেন? গোপীনাথ তো বুঝিয়ে দিয়েছে, আমাকে সন্তান করো, তাকে সন্তান করুন। কিছু প্রারব্ধ ফল পূর্বজন্মে কিছু থাকে, তার জন্য হয় না। কিন্তু এমন জিনিস আছে, আপনি সব কিছু পাচ্ছেন, একটা জিনিস আপনার চাওয়া, ওটা পাচ্ছেন না। কিছু প্রারব্ধ ফল, কিছু পাপ আছে যেটার জন্য পেতে পারেন না। কি, বৈশ্য জাতির মধ্যে ছিলেন তিনি, চাষবাস করতেন, কিন্তু তিনি ভালো কর্ম করেছিলেন বলে রাজা হয়েছিলেন, কিন্তু একটা কারণে তার সন্তান হয় কি না, তিনি যখন চাষবাস করে কোনো ব্যবসার কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পুকুরের মধ্যে জল তৃষ্ণা পেয়েছে, পুকুরের মধ্যে জল পান করতে গেছে বৈশ্য জাতির আগে যিনি রাজা, তিনি বৈশ্য জাতি ছিলেন। তিনি জল পান করতে গেছেন, দেখছে একটা গাভী একটা বাছুর দুজনে সবে মাত্র জল পান করতে শুরু করেছে ঘাটে, আর উনি গিয়ে ওদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন গাভীটা অভিশাপ দিয়েছে, আমার সন্তানকে তুমি জল পান করতে দিলে না, তৃষ্ণার্ত অবস্থায় আমি না পান করি, আমার সন্তানকে তুমি দিলে না, অভিশাপ দিলাম, পরের জন্মে তোমাকে ফল ভোগ করতে। আপনারা যদি কেউ মনে করেন যে এই জন্মে জন্ম পেয়ে আমি খুব অন্যায় করে যাচ্ছি, আপনি তৈরি হয়ে থাকুন, পরের জন্মে আপনাকে কাঁদতে হবে। এমন এমন মানুষ আছে যাদেরকে এই পুরীতেই শিক্ষা পাওয়া যায়। এখানে কোনো মানুষ আছে যাকে রথে চাপিয়ে ফুলের মালা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নিয়ে যাওয়া হয়, আর এমন মানুষ আছে যাকে কোমরে দড়ি বেঁধে আবার জেলখানাতেও নিয়ে। এখানে কর্মে এখানেই ভোগ করবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলি, চড়ার পথে যদি দেখেন আমার অন্যায় হচ্ছে, আপনি ওখান থেকে বিরত হবেন। এই জন্মে যদি আপনি খুব ভালো ফল ভোগ আনন্দে থাকেন, পরের জন্মে কিন্তু এই অন্যায়টার জন্য ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। লোমস ঋষি বলল, আগামী শ্রাবণ মাসে যে একাদশীটা আসছে, আগামী শ্রাবণ একাদশী যেটা আসছে শুক্লপক্ষে, সেই একাদশীটা আমার যে পবিত্র রোপিণী একাদশী, সেইটা কিন্তু পালন করো, দেখবে তোমাদের রাজার সন্তান হবে। আগামী 5ই ভাদ্র কিন্তু এবছর পড়েছে এই পবিত্র রোপিণী একাদশী, 5ই ভাদ্র পড়েছে। ওই জন্য আপনাদের বললাম যে 5ই ভাদ্র অবশ্যই আপনারা পালন করুন। যাদের পুত্র হয়েছে তারা যে পালন করবেন তা না, পুত্র যাতে সুখে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আরে বাবা, প্রত্যেকটি মায়ের কর্তব্য, যারা সন্তানের মা হয়েছেন তাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়।
তাছাড়া বড় বড় পণ্ডিতরা বলছেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কেউ কোনোটা সূর্যের বার, কোনোটা শিবের বার, কোনোটা মা সন্তোষীর বার, হ্যাঁ, কোনোটা মা লক্ষ্মীর বার, কিন্তু ভগবানের বার কোনটি? ভগবানের বার হলো একাদশীর দিনটা। সব বার করছেন আর ভগবানের বার করবেন না, তা বললে তো হবে না। আপনাকে ভগবানের বার কিন্তু করতে হবে। একজন মা যদি সংসারে সন্তানকে, পুত্রকে, কন্যাকে, নিজের স্বামীকে ভালো রাখতে চান, তাহলে কিছু ত্যাগ করতে হয়। আরে বাবা, সাবু খাবেন, পাকা কলা খাবেন, কাঁচা কলা, পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন, সন্দক লবণ, সাদা তেল দিয়ে, ফরচুন তেল দিয়ে, আপনি অবশ্যই সানফ্লাওয়ার দিয়ে অবশ্যই খাবেন। আপনি ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, দুধের পায়েস খেতে পাচ্ছেন, বাদাম ভাজা খেতে পাচ্ছেন, বাদাম সেদ্ধ খেতে পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন, তবু করতে পারছেন না। ভাত আর রুটি নাই বা খেলে সেদিন, এটা করতে পারছেন না, এটুকু ত্যাগ স্বীকার করতে পারছেন না। নিজের কাজের জন্য যখন লাইন দিচ্ছেন, কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, তখন আপনি সারাদিন কিছু খাচ্ছেন না, তখন হচ্ছে না। কিন্তু একদিন একাদশী করতে গেলে গোবিন্দের জন্য কিছু করুন, তবে তো করবে। তাই রাজা কি করলেন? রানী পবিত্র রোপণে একাদশী করলেন, এবং তার যারা প্রজা আছেন তারাও করলেন, এবং রাজা কিন্তু একদিন সন্তান পেলেন। নিতাই গৌর হরি বল। আগামী 5ই ভাদ্র পবিত্র রোপণে একাদশী আপনারা সবাই পালন করুন। জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, শুনবেন ভালো করে। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন, আমি তাদের কাছে প্রশ্নটা রাখলাম শুরুতে, শেষে যদি পারি তো দেবো, না পারি তো একটু রেখে দিলাম, আপনারা একটু আলোচনা করবেন, কারণ দিয়ে দিলে তো সব শেষ হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আসতে দ্বিতীয় প্রশ্ন। বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের যে 3টে কন্যার সঙ্গে বিয়ে হলো, তারা কারা কারা? বৃষ্টি এলো টাপুর টুপুর, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। 3 কন্যা কে কে? তৃতীয় প্রশ্ন। যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে। যখন আমার জন্ম হলো, মা ছিল না ঘরে, জন্মদাতাই জন্ম দেয়নি, জন্ম দিল পরে। রামায়ণ। একজন ইশারা দিয়েছে, আপনার কথাটা পরে বলে দেবো। ইশারা কিন্তু দিয়েছে উত্তর। তো যাই হোক, ওটা ভেঙে ভেঙে আমি বুঝিয়ে দেবো শেষ সময়ে। 3টি প্রশ্ন রইল, একটা একটা করে মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আজকে লীলাটি আপনারা শোনা লীলা, তবু আমি একটু ছোট্ট করে গাইব তত্ত্বের মাধ্যমে। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হানা না। সাপটার নাম নিশ্চয় জানা আছে, কি নাম বলুন তো? কালিয়নাগ। বৃন্দাবনে যদি কেউ যান, কয়েকদিন আগে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, যেখানে কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছে, সেখানে দেখতে পেলাম কদম্ব বৃক্ষটা এখনো বেঁচে আছে। বৃন্দাবনে যে যমুনা, সেখান থেকে কিন্তু কদম্ব বৃক্ষটা, কালিদহ হ্রদটা কিন্তু অনেকটা দূরে, আপনারা ভাবতেই পারবেন না। আসলে রোড হয়ে গেছে মাঝে, যারা গেছেন বাবারা তারা বুঝতে পেরেছেন, মায়েরা শুনবেন। বৃন্দাবনে যাবেন, সারা জায়গা ঘুরবেন, সব জায়গাটা ভালো, কিন্তু একটা জায়গা খুবই ভালো, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের তীরে যদি থাকেন, তাহলে দেখতে পাবেন ওখানে গেলে আপনি ভক্ত হতে পারেন। কারণ সকাল থেকে ভাগবত পাঠ, কৃষ্ণ কথা, হরিকথা। আমি তো বৃন্দাবনে 10 দিন ছিলাম, 5 দিন ওই পাশে, 5 দিন এই পাশে। আমার লোভ জাগলো যে আমার সময় ছিল না, প্রোগ্রাম ধরা ছিল, সেরকম হিসাব করে গিয়েছিলাম। তো আমি ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আসার পর আমার মনে হলো, কেন এই জায়গাতেই 10 দিন রইলাম না। অতীব ভক্তির জায়গা, কেউ যদি যায় তাকে রাস্তা ধরতেই হবে। যদি ভক্তি ভরে যান না, তাকে একবার রাস্তা ধরতে হবে। এই রাস্তা খুব ভালো। এখানে যেমন একজন ভক্ত আছেন তিলকমালা নিয়ে, দেখুন আপনাদের সামনে, উনি কিন্তু আমাকে আজকে রাস্তা দেখিয়েছেন। উনি একটা কথা বললেন, এই যে আমার তিলক মালা শিখা দেখছেন, সব কিছু আপনার জন্যে। আপনার কীর্তন শোনার পর আমি এই রাস্তা ধরেছি। বললাম কেমন লাগছে? খুবই খুশির জায়গা, খুবই আনন্দের জায়গা। ওই কম বয়সে ছেলেটি এই পথটা ধরেছে, এদেরকে দেখে শিখতে হবে যে এরা কি করলো, আমরা কি করলাম। জীবনে সবকিছু করুন, কর্ম করুন, সৎ পথে করুন, সৎভাবে করুন। দেখুন, 100 বছর বাঁচার জন্যে 100 বছর আয়ুর দরকার নাই। ভালো করে শুনবেন, 100 বছর বাঁচার জন্য 100 বছর আয়ুর দরকার নাই। এমন কিছু কর্ম করো, পৃথিবীতে 100 বছর মানুষের হৃদয়ে তুমি বেঁচে থাকো। রাধে রাধে। নেতাজি সুভাষচন্দ্র কি 100 বছর বেঁচে ছিল? জোরে বলুন। এখনো বাড়ির দেওয়ালে দেওয়ালে তার ছবি ঝুলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি 100 বছর বেঁচে ছিল মা, যে তার জন্য তাকে 100 বছর বাঁচতে হয়েছে? 100 বছর বাঁচে নাই, দেওয়ালে দেওয়ালে ছবিগুলো আছে। আচ্ছা দেখুন তো, এমন কিছু কর্ম করুন, মানুষ পুজো করবে। কেন বলুন তো? পরম প্রেমময় শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, যিনি এমন কর্ম করলেন যাকে ঠাকুরের ছবির সামনে প্রণাম করতে বাধ্য হলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এমন কিছু কর্ম করলেন যাকে ঠাকুরের সামনে পুজো করতে বাধ্য হলেন। বাবা লোকনাথ, যিনি এমন কাজ করে গেলেন যার জন্য ঠাকুরের পাশে তাকে বসানো হলো।
কিন্তু একটা কথা আপনাদের বলে যাই, গুরুর কথা বলতে গিয়ে একটা কথা বলতে ভুলে গেছি। গুরুদেবের ছবি কিন্তু কৃষ্ণের ছবির সামনে রাখবেন না, গুরুদেবের ছবি কিন্তু দেবতাদের ছবির পাশে রাখবেন না। খুব মাথায় রাখবেন, কৃষ্ণের ছবি যদি ওপরে থাকে, দেবতার ছবি নিচে থাকবে। দেবতা এবং কৃষ্ণ সমান সমান থাকবে না কিন্তু। দেবতারা কৃষ্ণচরণ পাওয়ার জন্য কাঁদছে। কেন বলুন তো, কখন কৃষ্ণচরণ পাবো? এই জন্য বারবার বলবো, কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবতার ছবি, তার নিচে গুরুর ছবি। রাধারানীর হাতে দেবেন তুলসীপত্র, কৃষ্ণের পায়ে দেবেন তুলসীপত্র, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন তুলসীপত্র। কি দিয়ে দেবেন? একটু চন্দন দিয়ে দেবেন। জায়গা আছে, সংসারে থাকতে গেলে কিছু নিয়ম জানতে হবে, আপনার জীবন সফল হবে। উপদেশগুলো শুনবেন, যদি জীবনে কাজে লাগাতে পারেন আপনার জীবন ভালো হবে। এই জন্য বলে রাখি, একটা কলম যতই দামি হোক না কেন, যদি কালি ভরা না থাকে ওটা কোনো দাম থাকে না। একটা মানুষ কয়েকশো কোটি টাকার মালিক থাকুক, 10টা লোক তার বাড়িতে খাটাখাটি করুক, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করতে পেরেছে, তার জীবনে কোনোদিন কোনো লাভ হতে পারে না। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, মৃত্যুর চরণে কিন্তু আপনাকে মাথা নিচু করতেই হবে। এই জন্য বারবার বলি, কিসের অহংকার? অহংকার ছিল একজন, তার নাম কি? রাজা চন্দ্রধ্বজ, যিনি কালীয় নাগ হলেন। কিসের অহংকার? আমি রাজা, প্রতাপশালী রাজা। পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। ভাগবতীয় কথা, পুরো ভাগবত থেকে কথাগুলো শুনবেন। একজন বলল, রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় করো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো, পেছন দিকে একটা পুকুর মানে সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজামশাই লোক দিয়ে ধরলেন রাজহাঁসকে। রাজহাঁস বিজ্ঞ রাজহাঁস ছিলেন, তিনি বললেন, আমাকে মারবার আগে একটা কথা বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক সাধু বাবা বৈষ্ণব মুনি, তিনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা দেখলো জীব হত্যা করে কি লাভ আছে? যেই না সোনার পাত্র নিয়ে চরণ ধুতে গেছে, সঙ্গে সঙ্গে মুনি বলল, এই রাজা বলল, এ কি তোমার চরণ ধোয়া জল পুঁজ রক্ত, ছি এই জল পান। দেখি দেখি তোমার বাঁ পাটে গিয়ে দাও তো। যে না, বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। ওই জল রাজা পান করে নাই ঠিক কথা, কিন্তু ওই জল মাথায় করে এনেছিল। বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নেয়, তার কত উপকার। ভাগবত উত্তর দিচ্ছে দেখুন। এই জন্য ভাগবতীয় কথা শুনতে হয়। কেন? ভাগবতীয় কথা শুনলে আপনার জীবন ধন্য হয়। বৈষ্ণব চরণ ধোয়া জল আনলো, রাজা চরণ ধোয়া জল আনলো, তার দুজনে স্ত্রী ছিল। স্বামী, তুমি চরণ ধোয়া জল পান করতে, দেখি 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 আমরা পান করিনি। যেই না স্ত্রী দুজন পান করেছে, মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে খল বংশে জন্মাতে হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মণিবর, হে মণিজীব, অভিশাপ যদি দিলে সাপে কুলে জন্ম হো, সাপে কুলে জন্ম গো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করিতে পারে। সঙ্গে সঙ্গে মুনি বলল, ঠিক আছে, অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম হবে, আশীর্বাদ দিলাম একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। মায়েরা, কালীয় নাগ বাস করলেন কালীদহের জলে। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনায় আমি বহু জায়গায় ঘুরছি, এখন আমি সময় দিতে পারি না, আগে তো অনেকটা দিয়েছিলাম। আমি আপনাদের বারবার বললাম, আমার জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রচুর চাপ। আমি যদি বলি 365 দিন গান করব, 365 দিন হবে আপনাদের আশীর্বাদে, এত চাপ আছে। কিন্তু আমি আপনাদের দক্ষিণে ঘুরেছি, দক্ষিণে সবচাইতে বেশি আসর হয় কিন্তু। আর দক্ষিণের বাজারগুলোতে যা ভিড় হয়, অন্য বাজারে অত ভিড় দেখতে পাই না, গাড়ি পার করতে দম ছুটে যায়, এত ভিড় আপনাদের। খুব ভালো কথা, আসরও সুন্দর আপনাদের। কিন্তু একটা কথা বলে রাখি মায়েরা, কালী আপনাদের এলাকায় ঘুরেছি কিন্তু পদ্ম ফুল দেখতে পাই নাই। কিছু কিছু পুকুরে থাকতে পারে, আমি হয়তো দেখতে পাইনি। আমাদের বীরভূমে গেলে দেখবেন কিছু কিছু জায়গায় পদ্ম ফুল থাকে। আর যেখানে পদ্ম ফুল থাকে একটা সাপ থাকে, পদ্মনাগ। ওই সাপ কিন্তু যদি কাউকে একবার কামড়ায়, আর পুকুর থেকে ফিরতে হবে না, ওইখানে শেষ হয়ে যাবে। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে সেই জলটা বিষ হলো না, যেখানে কালীয় নাগ থাকে সেই জলটা বিষ হলো কেন? তত্ত্ব আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিল, কালীয় নাগকে দেখে বল, কালীয় নাগকে দেখে বললো, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। ভগবান বলল, উদ্ধার কি করে করবো? উদ্ধার তোমাকে করবো না। কালীয় নাগ মনে মনে ভাবলো, দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করবো। বলে কি? এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি যখন পেরিয়ে যাবে, তখন বিষের জ্বালায় ছটপট ছটপট করতে করতে মরবে। তোমাকে যখন ডাকবে তখন তুমি বিপদের সময় ছুটে আসবে, তোমার নাম বিপদ বরর মধুসূদন, আমাকে
আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করেছি। কালীয়নাগ ভক্ত কুমার বাবু কি বলবেন দেখুন। ক্ষমা প্রার্থী, আমি ডিস্টার্ব করলাম আপনাদের কাছে, কিন্তু আপনাদের মতন ভক্তদের চরণ পেয়ে আমি খুব গর্বিত। হ্যাঁ, আপনাদের জন্য সামান্য সেবা করেছি, ব্যবস্থা করেছি, ভিক্ষা করে করে। আপনারা কেউ না খেয়ে যাবেন না, সবাইয়ের কাছে আমি জোড়ো হাত করে বলছি। আচ্ছা, যে সবার পায়ে ধরা তো আমার সম্ভব নয়, আচ্ছা আমি মায়ের গোপনটা আপনাদের পা মনে করলাম, আপনারা সেবা গ্রহণ করবেন, সেবা গ্রহণ করবেন। আর একটা আমরা কিছু বস্ত্র আপনাদের যেসব মায়েরা যারা অসুবিধার মধ্যে আছে, কিছু বস্ত্র আমরা জোগাড় করেছি, তাদেরকে একটা করে কুপন দিয়েছি, আমরা এখনই বস্ত্র বিতরণ করব। মায়েরা আপনারা যারা কুপন আছেন এখানে যাবেন, এবং সেবার কাজ শুরু হয়ে গেছে। আপনারা আমাদের ওখানে যেখানে সেবার করার কথা ছিল সেখানে আপনাদের দেখাবার জন্য প্রজেক্টের একটা পর্দায় ব্যবস্থা করেছে, সেখানে প্রচুর লোক আছে, ওখানে খাওয়াতে পাচ্ছি না, তাই আমাদের বাড়ি এ বাড়ি ও বাড়ি করে সব লোক বসাবার ব্যবস্থা করেছি, কিন্তু আপনারা কেউ যাবেন না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই ডিস্টার্ব করার জন্য। উনি একটা ভালো কথা বলেছেন, কিন্তু একটা কথা বলে রাখি হরে কৃষ্ণ, এই ছেলে যদি পড়তে বসে আর সে যদি বলে এ খোকা খেয়ে নে চল, ছেলে যদি একবার খায় সে আর পড়তে বসবে? জোরে বলুন হ্যাঁ না, পড়তে বসবে? তাহলে যাদের হচ্ছে হোক, আর যারা ফাঁকিবাজ, না ফাঁকিবাজ নাই, যারা ফাঁকিবাজ ছেলে তারা বলে চল পেট ভরেছে কিনা নিতাই গোল হরি বল, হ্যাঁ, কিন্তু যারা ভক্ত মানুষ তারা বলে সেবার তো ব্যবস্থা আছে একবার শেষ পর্যন্ত। ওনারা বললেন কীর্তনটা আপনার হয়ে যাক, ব্যাস সেবাতে বসিয়ে দেবো প্রচুর লোকের, তাই তো নাকি বলছেন? আর যদি দু চারজন খেতে বসেছে উল্টেছে, তাহলে আমিও কিন্তু নিতাই গোল হরি বল করি। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, মায়েরা সেই কালীয়নাগ কালীদহের জলে বাস করে। পদকর্তা বর্ণনা করলেন, কি বর্ণনা করলেন? কালিন্দির এক দহে কালী নাগ আজি কালিন্দির এক দহি। হরি আমার কালী নাগ তাকে রহে বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান, বিষার জলে সমান সমান। দেখলাম বিশ্ব সমান সমান। দেখলাম কালিন্দির এক দহে, বিষ জলে সমান ও দেখলাম কালিন্দির এক দহে, বিষ জলে সমান দেখলাম কালিন্দির এক দহে, বিষার জলে সমান উচ্চারে বিষার জলে সমান সমান, বিষ জলে দহন সমান। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা মায়েরা, প্রতিটি মানুষের শরীরে বিষ আছে, এদিকে প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। বিষগুলো কি বলুন তো? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো ত্যাগ করুন। এই বিষগুলো ত্যাগ করতে গেলে গোবিন্দ চরণকে স্মরণ করতে হবে। যখনই আপনার ভেতরে কোনো রাগ আসবে, খুব গন্ডগোল আসবে শরীরে, ভগবানের নাম করুন বারবার, দেখুন আপনার কাজ আছে। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলেছেন, যে যেখানে বলেছেন গীতা পরিষ্কার করে বলেছে যে আপনারা অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গীতা পড়ুন। এক পকেটে গীতা থাকবে দাদা ভাইরা, এক পকেটে মোবাইল থাকবে।
এটা মাথায় রাখবেন। বাচ্চা ছেলেকে এদিকে দিকে যারা বাবা হয়েছেন মা হয়েছেন, বাচ্চা ছেলেকে 7 দিনের মধ্যে 6 দিন স্কুলে যাবে, যেদিন ছুটি থাকবে সেদিন অন্তত বাড়ির বাবা মা যদি পারেন বা বাবা যদি পারেন তাহলে পার্কে না নিয়ে গিয়ে অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করাবেন। তবে লক্ষ্য করুন, ছেলে মেয়েকে সাধুগুরু আস্তে আস্তে ছেলে মেয়েকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই কিন্তু প্রণাম করাবেন। কেন? প্রণাম করা অভ্যাস থাকলে সংস্কার শিখবে। এই জন্য বারবার বলবো, প্রণাম করা শেখাবেন, আপনি প্রণাম করবেন। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে, কেউ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। ভালো করে শুনবেন, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। 1। 2 নম্বর বলে রাখি, ঘুমন্ত করা অবস্থায় প্রণাম করবেন না। 2 নম্বর, কেউ যদি চলতে চলতে হুট করে প্রণাম করবেন না, তাকে দাঁড়াতে বলবেন, তারপরে প্রণাম করবেন। মন্দিরে কোনো বৈষ্ণব ভক্ত বসে আছেন, মন্দিরে তাকে প্রণাম করবেন না, মন্দির থেকে বাইরে করবেন, ঠাকুরের প্রতি অবমাননা করা হয়। 3 নম্বর বলে রাখি, যদি তিনি সাবান মাখছেন, তেল মাখছেন বা স্নান করছেন, ওই অবস্থায় প্রণাম করা একেবারে যাবে না। সবাই লক্ষ্য করুন, গীতা আপনারা পড়বেন আমি বলেছি, কিন্তু গীতা যদি ভুল পড়ে ফেলেন তাহলে কি অন্যায় হয়? না, কিচ্ছু অন্যায় হয় না। কেন বলুন তো? দস্যু রত্নাকর রাম খাবার জন্য ডাকছেন নাকি? খাবার জন্য ডাকছেন? হ্যাঁ বাবারে, একসঙ্গে খেতেন কি সুন্দর। পৃথিবী থেকে যাবার সময় একবার ডাকবেন, দিদি আমি চললাম, তুমিও আমার সঙ্গে এসো, দেখবেন আপনার সঙ্গে যাবে। হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল বাবা? মরা মরা বলতে বলতে একদিন রাম তার বেরিয়েছিল। সাইকেল, একজনই তো বাজার গরম করে দিলেন, আপনি একাই তো বাজার গরম করে দিলেন। কাকে ডাকছেন আপনি? বসবেন, আসুন আসুন, বসে যান, বসুন না, কোনো অসুবিধা, বসুন বসুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। এই জন্য গীতা যদি পড়তে পারেন জীবনে লাভ আছে। আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যেখানে বসে আছেন। দেখবেন মায়েরা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, বলুন তো কার? জোরে বলুন, কি নাম? মহাত্মা গান্ধী। ওনাকে আপনার ছবিটা দেখলেন, চিনলেন না মানুষটাকে। তিনি কে বলুন তো? মহাত্মা গান্ধী, যিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি প্রত্যেক দিন সকালবেলা গীতা পড়তেন। লোকে যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, বলে আমার একটা জন্ম দিয়েছে তিনি মা, একটা গীতা একটি মা। তিনি গীতা পড়তেন। আমি দেখেছি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম। 4-5 জন বাঙালি ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হলো। 4-5 জন বাঙালি ডাক্তারকে দেখতে পেলাম টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে রেখেছে আর তুলসী পত্র দিয়ে বসে আছে। আমি ওনাদের নমস্কার করে বললাম, আপনারা এত উচ্চমানের পড়াশোনা করে গীতা পড়েন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি চিকিৎসা করবার আগে ভোরবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আসি। তাহলে আপনাদের ছেলেকে আপনারা শেখাতে পারছেন না যে অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তারি চান্স পেয়েছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সে পর্যন্ত গীতা পড়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের বাচ্চাদের গীতা পড়াতে পারি না। আমি বারবার বলবো, গীতা যদি পড়তে না পারে ছোট ছোট বাচ্চাগুলোকে যখন পড়তে বসবে তখন গীতাগুলো অন্তত মাথায় ঠেকাতে বলুন। দেখুন গীতার প্রতি প্রেম জাগবে। ব্যাগের ভেতরে ছোট্ট একটা গীতা একটু গাডার দিয়ে বেঁধে তাকে দিন, কোনো অসুবিধা হয় না। আপনি গীতা দিন, আপনার স্বামী বাইরে যাচ্ছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছোট আপনি ভরে দিন, আপনার লাভ আছে। এই জন্য বলে রাখি, গীতা আপনারা পড়বেন। দেখুন, যিনি মহাত্মা গান্ধী, তিনি যখন নাথুরাম গডসের গুলিতে মারা গিয়েছিলেন তখন দেখবেন ভগবানের নাম করতে করতে মরেছিলেন। ও মায়েরা, এত এত মহাপুরুষ মারা গেল গুলিতে, এত মানুষ গুলিতে মারা যাচ্ছে, আপনারা দেখেছেন কোনো মানুষ ভগবানের নাম করতে করতে মরেছে? কিন্তু নাথুরাম গডসের গুলিতে যখন মহাত্মা গান্ধী মারা গেছে, মারা যাবার সময় গুলি খেয়ে বলেছিল রাম রাম রাম। কেন বলেছে? নামের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে বলতে পেরেছে। আপনি জীবনে চলার পথে ভগবানের নামের সঙ্গে যে সম্পর্ক রাখতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনাকে নাম বলাতে হবে না, আপনার মুখ থেকে আপনি আপনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের নাম কিন্তু উচ্চারণ হয়ে যাবে। আর একটা ছোট্ট প্রমাণ দেখুন, ইতিহাস যেমন কথা বলছে, শাস্ত্র তেমন কথা বলছে। একদিকে মহাভারত, একদিকে ইতিহাস। দেখুন, মহাত্মা গান্ধী গীতা পড়তেন, আর তিনি গীতা পড়তে বলতে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা খুব কষ্ট পায়, এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়। অনেকে মনে মনে ভাবে, আর কৃষ্ণ নাম করবো না, এত কষ্ট কেন পাচ্ছি, এই রাস্তাটা বড় কঠিন।
কিন্তু ভগবান কি করে বলুন তো, যারা ভক্ত হয় তাদেরকে বারবার ধাক্কা মেরে মেরে দেখে যে তুই কি সত্যি আমার হয়েছিস। তবে শুনে রাখুন, অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা দাদা প্রদীপ বাবু, বলে কি যারা হরিনাম করে না, লোককে ঠকায়, মারধর করে, গুন্ডামি করে, মস্তানি করে, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা কৃষ্ণ নাম করে তাদের এত কষ্ট কেন? আমি বললাম শোনো, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা, ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে দুটো কলসি দিয়েছে। একটা কিসের কলসি? একটা কিসের কলসি দিয়েছে? একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, লোক ঠকাচ্ছে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, দেখবেন কেউ তার দিকে তাকাবে না। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, কষ্ট পান একটু, পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হবে, সেই দিন বুঝবেন জীবন কত আনন্দময় আছে। এই জন্য বারবার বলি, কৃষ্ণ ভক্ত যারা হয়, ভগবান বললেন চোখের জলে ফেলে আমাকে ডাকো, তুমি আমার। সুদামার কথা তো আপনারা সবাই জানেন, ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না। সুদামার স্ত্রী ভিখারি, ভিক্ষা করে করে বেড়ায়, আর সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী একদিন বলেছিল, যাও তোমার বন্ধুকে একবার দেখা করে এসো। সবাই তাকান, বন্ধুকে দেখা করে এসো। তো কৃষ্ণ সুদামা বলল, আমার বন্ধুর কাছে দেখা করতে যাব, বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয়, তো বলছে এক কাজ করো, কিছু চিড়ে নাড়ু দাও, আমি নিয়ে যাব। চিড়ের নাড়ু পাই নাই মা, কি করেছিল, কতগুলো শুকনো চিড়ে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ে গেছিল। যখন যাচ্ছে দ্বারকার পথে, তখন কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, সুদামার পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান তখন বলছে, সুক্মিণী তুমি বুঝবে না, আমার ভক্ত আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। এই দেখো আমার চরণে কাঁটা ফুটেছে। সুদামাকে বলছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। সুদামা যখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ নিজ সিংহাসন ছেড়ে দিয়ে কৃষ্ণ সুদামাকে বসিয়ে তার পা দুটো ধুইয়ে দিচ্ছে। মায়েরা, যে ভগবানের পা ধোয়ার জন্য কত লোক ছুটে বেড়ায়, সেই ভগবান সুদামার চরণ দুটো ধরে কাঁদছে। আর সুদামা বলছে, আরে তুই আমার পা ধরে কাঁদছিস কেন? কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা সব ভক্ত তো আমার চরণ ধোয়, আমি তো বুঝতে পারি না চরণ ধোয়াতে কত আনন্দ পাই। আমি ভগবান হয়ে মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও ভক্তের চরণ ধোবো। আজকে তোর চরণ ধুয়ে আমি অনুভব করছি কত আনন্দ পাওয়া যায়। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরটা দেখবেন যেদিকে ছুটে বেড়াবে, গাভী সেই দিকে ছুটে বেড়াবে। কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুর যদি কষ্ট পায়, গাভী যেমন তার পেছন পেছন ছুটে। ভক্ত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে পেছনে গাভীর মতো ছুটে। কেন? ভক্ত যাতে কষ্ট না পায়। সুদামা যখন এই কৃষ্ণের কাছে গেছে, অনেক গল্প হওয়ার পর সুদামাকে জিজ্ঞাসা করলো, সুদামা তুই বিয়ে করেছিস? বলে আমার স্ত্রী বসুন্ধরাই তো। তোর স্ত্রী বসুন্ধরা? হ্যাঁ, সেই তো পাঠালো। আচ্ছা সব কথা বলা হলো, বন্ধু বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে। সুদামা বললো, আমি ওই কি করেছি মা, ওই শুকনো চিরগুলোকে গামছাতে বেঁধেছিস, বগল দাবা করে রেখেছে। এই তুই কিছু এনেছিস আমার জন্য? না কিচ্ছু আনেনি। কিছু এনেছিস? না কিচ্ছু নিশ্চয় এনেছিস। দেখি 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 দেখি, যেই না সুদামার কাছ থেকে কৃষ্ণ জোর করে টেনে নিয়েছে, অমনি দেখছে গামছাতে বাঁধা আছে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য চিড়ে এনেছিস? ও মা, শুকনো চিড়ে যাতে গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে
ভিজে গেছে গাই গো। ওরে কানাই রে আমার চোখের জলে চিরে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ওটা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন জল চিটে ভিজে গেছে রে। আরে বাবা কিছু মনে করবেন না, ভগবানকে চোখের জল দিতে হবে। সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। সংসারের জন্য কেউ যদি কাঁদে তার চোখ থেকে জল বেরোয়, সে জল জল গরম হয়, স্পর্শ করলে গরম লাগে, সে জল চোখের কোণ দিয়ে বের হয়, মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। কিন্তু কেউ যদি দিনান্তে একবারে হে গোবিন্দ তোমার হলাম বলি, আপনাদের এলাকা খুব ভালো এলাকা, কারণ বাবাকে তো আমি অনেক জায়গায় দেখেছি কীর্তন করে, অনুরাগী মানুষ। আপনাদের কাছে নিবেদন হইলে আপনারা খুব অনুরাগের মানুষ, এই জন্য অনুরাগের কীর্তন মাঝে মাঝে করতে হয়। ঝাঁপিয়ে লাফিয়ে চলে গেলাম, কিছুই পেলেন না, সব তো ভক্ত মানুষ। 3 ঘন্টা বসে থাকবে কেন? কিছু পাবার জন্য নাকি বাবা? 3 ঘন্টা এসেছি কি তোমার কাছে নাচ দেখতে? না না, ওটা নয়। ওই জন্য দেখবেন, কিছু মনে করবেন, অপরাধ নেবেন না। কিছু কিছু এলাকা কিছু কিছু কীর্তন আছে, 2-4টা ভজন নেচে গিয়ে দৌড় করে চলে গেল, ভাবলো আমার খুব ভালো হয়ে গেল, তা নয়। তাকে প্রতিটি জেলায় প্রতিটি রাজ্যে যেতে গেলে তাকে শিখতে হবে কীর্তনের আদব কায়দা কুশলী। কেন? মানুষকে কিছু দিতে হবে, মানুষ নেবার জন্য আসে। সবাই লক্ষ্য করুন, সংসারের জন্য কেঁদো না, ভগবানের জন্য কাঁদো। দিনান্তে একবার হে গোবিন্দ তোমার হলাম বলি। যদি কেউ গোবিন্দ চরণে একবার নিজেকে সমর্পণ করতে পারে, ভগবান তার নিজের হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, আনন্দের দিনে মানুষ আসতে, আনন্দের দিনে মানুষ দেখবেন আপনার পেছন আপনার আগে আগে থাকবে, আর দুঃখের দিনে দেখবেন মানুষ আপনার পেছন পেছন থাকবে। প্রমাণ কি? সবাই তাকান, দেখবেন কেউ যদি বিয়ে করতে যায়, আপনাদের এলাকাতে জানি না, আমাদের আছে, বিয়ে করতে গেলে বরযাত্রী আগে যায় আর বর পেছন পেছন যায়। কেন বলুন তো? আনন্দের দিনে বরযাত্রী আগে গেছে, ভালো খাবো, নাচবো, গাইবো, চলে আসবো। কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেদিন আপনি যাবেন আগে আগে। আর যারা আপনার আপনজন ছিল, বিয়েতে যারা আনন্দ করে আপনার আগে আগে গিয়েছিল, তারা আপনার পেছন পেছন যায়। দুঃখের দিনে মানুষ পেছনে, আর সুখের দিনে মানুষ আগে যায়। এস নিয়ম। এই জন্য বারবার বলি, সুখ হোক আর দুঃখ হোক, কৃষ্ণ সেবা করুন, দেখবেন জীবন সুন্দর হবে। লক্ষ্য করুন, কালিয়ানাগ কি করলো? এমন বিষ ঢালতে শুরু করেছে, তার উপর দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই, ওগো তহর যদি পাখি জোরে ওটা যে তাহার পারে
পাখি জুড়ে যায় বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। ত্যাগিরি বিষি জ্বালায় বিষি জ্বালায় তেজয় প্রাণ যে বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখ রে। আমি বিক্রি জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা বিষির জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিক্রি জ্বালা পান আমরা হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিক্রি জ্বালা পান হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি নাই প্রভু বিষ জলে বিষ জ্বালায় তেজয় প্রাণ ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে না। আগে বলি, যখন পাখিগুলো কাঁদছে বিষের জ্বালায় ছটফট করছে, ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, গাছের ফল আহার করি, এত কষ্ট কেন? ভগবান সহ্য করতে পারলেন না। দাদা বলাইয়ের জন্মদিন ছিল, তোয়াক্কা করলো না। মা যশোদাকে বললো, মা আজকে আমাকে ছুটি দাও। বলে কেন? দাদা বলাইয়ের জন্মদিন, অনেক আনন্দ হবে, আজ আমি বাড়ি থাকবো না। বলে কেন? আমাকে সাজাইয়ে দাও, আমাকে গোষ্ঠে যেতে হবে। মনের ইচ্ছা কি? কারণ আজ্ঞে দমন করবে। তাই বলছে, মা দেরি করো না, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় সাজাই দাও সাজাই দাও আমায় সাজায়ে দামা সাজায়ে দামা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমায় সাজাই দাও সাজাই দাও উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দাও সাজাই দাও ওরে কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সাজে করতে দামা সময় হলো সাজায়ে দামা সাজায়ে দামা ওরে সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দিন শ্রীরাম সুদাম দারাজে আছে সাজাই দাও সাজাই দাও আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে নামা সাজায়ে দামা সাজায়ে দামা আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দাও সাজাই দাও সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উচ্চাঙ্গে শ্রীরাম সুদাম দাদায়ে আছে আমার আর যে ধৈর্য ধরে ধরে নাম শ্রীরাম সুদাম দাদায়ে আছে আমার আর যে ধৈর্য ধরে নাম শ্রীরাম সুদাম দাদায়ে আছে আর যে ধৈর্য ধরে আমার নাম সাজায়ে দামা সাজায়ে দামা আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, একটু উত্তর দিয়ে দিন। আজকে আপনাদের গ্রামের এই এলাকাটাতে একটু খবর পেলাম, দুটো বাচ্চা ছেলে জন্ম নিয়েছে। একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, একটা বাচ্চা জন্ম নিয়েছে গরিবের বাড়িতে, মায়ের দুধ পাচ্ছে না। বলুন, জন্ম হোক যথাযথ, কর্ম কিন্তু ভালো হতে হবে। কর্ম ভালো হলে আপনার পরের জন্ম ভালো হবে। এই জন্মে যারা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, কর্ম যদি ঠিক না করে পরের জন্মে তাকে ভিখারি হতে পারে, অথবা এও হতে পারে আপনি পশুকুলে জন্ম নেবেন। বলে রাখি, দেখুন, মানুষ কিন্তু মারা যায়। জোরে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, আত্মা মারা যায় নাকি? আচ্ছা, দেহ ঠিক, পরীক্ষা করলাম, বেশ, ঠিক আছে ঠিক আছে। মানে আপনাদের মন কতখানি এখানে আছে ওটা একটু দেখলাম টেস্ট করে করে। এই যে দেখেন, আত্মা মারা যায় না, দেহ মারা যায়। শাস্ত্র কি বলছে দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি? আপনি যে কাপড়টা পরেছেন, আমি যেটা পরেছি, দাদা ভাইরা যেগুলো পরেছি, সেটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরে। আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। আচ্ছা বলুন তো, যদি কেউ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে, আনন্দ হয় না দুঃখ হয়? যদি বলুন, আনন্দ হয়। যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা দেহ ছেড়ে অন্য দেহে যাচ্ছে, মায়া থেকে যায়, কিন্তু আনন্দ হয়, অন্য দেহে যাচ্ছে। মায়েরা, এইবার প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন, আপনারা কোথায় যাবেন? ভাগবত কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। শুনবেন ভালো করে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা। কি বললাম মা? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে।
কিরকম? যেমন ধরুন মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, যেমন ধরুন যারা উল্টো পাল্টা মন্তব্য করছে, তার মানে কি এত পশুর মতো কর্ম করছে। এদের বাবা মাকে কিছু মনে করবেন না, আমার এলাকায় একজন ভক্ত আছেন, মানে কীর্তন টীর্তন শুনতে যান, কিন্তু কীর্তনিয়াদের নিন্দা করবার জন্য রেডি হন উনি। ওনার ছেলে কিন্তু একটু কীর্তনী দলে বাজাইটা যায়, ওনার ছেলে তখন ওকে কীর্তন হলেই দরজা বন্ধ করে রেখে দেবে যে বাবা এই জায়গায় অপরাধ নিও না। বলে কেন? তুমি ভক্ত হয়েছ, তুমি নিন্দা করে বেড়াচ্ছ, আমি কীর্তন দলে কাজ করি, আমাকে লোকে বলবে কি তোমার ছেলে কীর্তন করে আর তুমি নিন্দা করে বেড়াচ্ছ। কিছু মনে করবেন না। আসলে নিন্দুক মানুষ সব জায়গায় একাড্ডা থাকবে, অন্ধকার না থাকলে আলোর প্রকাশ কিন্তু জোরে বলুন হবে না। যেমন আমাদের এলাকাতে ভোজ হলেই একজন ব্যক্তি ভোজ খেতে যায়, ও আমাদের কাকা হয় সম্পর্কে, ও কিন্তু নিন্দা করবে, সবাই তৈরি হয়ে থাকি, ওকে জিজ্ঞেস করব কেমন খেলেন। একটা বাড়িতে দারুণ খাইয়েছে, 100 জনের মধ্যে 99 জন নাম করে গেছে, ওকে বললাম কাকা কেমন খেলেন, খেলাম না, মানে বুঝতে পারছেন হ্যাঁক মেরেছে মানে কিছু আছে না। ও জেনে বলছে খেলাম, তখন বললাম খেলাম মানে বুঝতে পারলাম না। বলছি সবই ভালো হয়েছিল, পোলাওটা হয়েছিল ঠিক, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে বেটা সব ভালো পেলি ওগুলোর নাম কর, তুই যে আরো ভালো পেলি ওগুলো কিছু মনে করবেন। আমার কীর্তনে এমন হতে পারে যে 100টার মধ্যে 99টা ভালো পেলে, একটা খারাপ পেলেন, ওটাকে নিয়ে তো নাকি বলছেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে 98 পেয়েছে, আপনি কি বলেন দুটো ভুল করে ফেলেছিস, বেশ বাবা পরে এবার ঠিক করে নিবি। যারা ভালো হয় তারা কি বলে, আর ভালোগুলোকে আগে লক্ষ্য করে আমি ভালো কি পেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলছে খেলাম, বলে আচ্ছা আবার কি কিছুক্ষণ পরে বলছে আমার না বাদাম হতে পারে পোড়া, তখন কি বলছে দেখুন, তখন বলছে আমাকে তো বাইরে বসিয়ে খাইয়েছে, মানে প্যান্ডেলে জায়গা হয় না, বলে কাকা বাইরে খাবেন তো খান, ওর ভাগ্যে বাইরেই পড়ে গেছে। নিন্দুক লোকের কিন্তু ভাগ্যটা খুব খারাপ হয়, ওদের ওই রকম জায়গাতে জায়গা হয়। ও মায়েরা এই দিয়ে দেখান কি বললাম, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবীর মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। শুনে নিন যে যেখানে আছেন ভাগবতীয় কথা। আমি একটা বই পড়েছিলাম জগত আমি, যারা বই পড়তে ভালোবাসেন বইটার নাম বলে দেন, ক্যামেরার মাধ্যমে যাবে, বইটার নাম হচ্ছে জগত আমি। পড়াশোনা প্রচুর করতে হয়, যারা ভাবে যে চুপচাপ ঘুরে বেড়ায় তা নয়, আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। দিনের মাথায় যদি পড়াশোনা করে প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস না শিখতে পারি, মনে হয় যেন আজকের দিনটা বেকার চলে গেল। একটা কিছু শিখতেই হবে। আর সারাদিনের মাথায় যদি মনে হয় যে আজকে পড়তে পেলাম না, একটা জিনিস শিখতে পেলাম না, খুব কষ্ট লাগে যে আজকে শিখতে পেলাম না। একটা জিনিস শিখতেই হবে, কিছু 10টা শিখতে পারলে ভালো, একটা শিখতে হবে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, বলছে যে মানুষ জগত আমিতে বলছে মানুষ মারা গেলেই বুঝতে পারবেন, পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তিনি বলছেন মানুষ মারা গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে? যেমন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে যাবেন না মা দেখতে? যখন দেখতে যাবেন তখন বলবেন বাবা লোকটা মুখটা এমন বিভৎস হয়ে ভয়ঙ্কর মরেছে রে, আমার তো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দেখবেন যারা নিন্দুক লোক, যারা বদমাইশ লোক, যারা অন্যায় অত্যাচার করে, এদের মুখগুলো মৃত্যুর পরে দেখবেন বড় ভয়ঙ্কর হয়ে যায়। আমি আপনাকে ক্যামেরার সামনে বলে দিয়ে গেলাম, কোনো ভক্ত যখন মারা যাবে তার মুখকে দেখবেন নির্মল, যেন ঘুমোচ্ছে। আর দেখবেন যেগুলো নিন্দা করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে সমাজের বুকে, ওদের মৃত্যু সমাজের মুখটা দেখবেন প্রায় লোকের বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, লোকে ভয় খেয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনারা বলেন না দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন ঘুমাচ্ছে মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো। আরেকটা প্রমাণ জগত আমিতে বলছেন যে আপনার গ্রাম থেকে যখন মৃতদেহটা নিয়ে যাবে, লোকে যদি বলে বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটি খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ গেল পাড়াটা শান্তি পেল রে, এবারটা জ্বালিয়ে দিয়ে গেছে রে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। সবাই তাকান, আমাদের শরীরে 9টা দরজা দিয়ে, ওপরে 7টা নিচে 2টো, ওপরে 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি জানবেন স্বর্গে যাচ্ছেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে আপনি যাচ্ছেন নরকে। প্রমাণ কি? ওপরের দরজা 7টা কোথায় কোথায় গুনে নিন, 2টো কান, 2 চোখ, 2 নাকের ছিদ্র, 6 মুখের একটা ছিদ্র, কটা? 7টা। যদি এইগুলো দিয়ে প্রাণ বেরোয় তাহলে বুঝবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেন, জানবেন নরকগামী, নিম্নগামী হচ্ছে। ভাগবত বলছে, আমি বলি নাই। সবাই লক্ষ্য করুন এই 7টা দরজা দিয়ে কিভাবে মারা যায়। দেখবেন অনেকে চোখ খুলে মারা যায়, তাকিয়ে তাকিয়ে,
জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, দেখবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। আর প্রস্রাব পায়খানা করলে ওইদিকে প্রাণ গেল। এই জন্য বারবার বলবো, জন্ম যদি ভালো হয় আর কর্ম যদি ভালো হয়, দেখবেন আপনার ভগবত কি পায়নি তাই গৌর হরি বলবো, আপনার জীবন সুন্দর হবে। ভগবান বলছে, মা আমাকে সাজিয়ে দাও, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, ও মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বাছুর। মা মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। আমার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো এটা উলুধ্বনি দিন। দেমা দেমা আমায় সাজায়ে দেমা আমার গোষ্ঠী যাবারই সময় সময় হলো। পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পড়াইয়া দেখো ধরা, মন্ত্র পরি বাঁধ চরা। চরণেতে চরণেতে পড়াবো নুপুর। মাগো চরণেতে চরণেতে পড়াবো নুপুর। মা চরণেতে চরণেতে পড়াবো নুপুর। তুই মা চরণেতে চরণেতে ভরা হলো। যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। মা সাজাই দে মা, সাজাই দে মা। হে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমার গোষ্ঠী যাবারই সময় করো, আর বিলম্ব সৈন। বসতে যাবার সময় হলো, আর বিলম্ব সৈন। বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন। মা সাজাই দে মা, সাজাই দে মা। আজি চরণেতে চরণেতে পড়াবো নুপুর। আচ্ছা ও মা, এক কাজ করো, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজি অলোক তিলক ভালি বনমালা দে মাগলে। এইদিকে আপনারা ক্যাসেটের মাধ্যমে কি শোনেন, ইউটিউবের মাধ্যমে কি সারি কথাই শুনে যান, গান শুনতে পারেন। এখানে কি শুনছেন? সব শুনতে পাচ্ছেন? অলকা তিলকা ভালে বনমালা দে মা ওটা গলে। যে অলকা তিলক ভালে বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মাগো অলোক তিলক ভালি বনমালা দে মাগলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতে। মাগো মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাসি দে মা হজে হাতে। মা মোহনিয়া বাতি দে মা হাতে। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা মা। সাজাই দে মা, সাজাই দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে আমার দে। গোষ্ঠী যাবারই সময় করো, আর বিলম্ব সহিল বসতে যাবার সময় হলো, আর বিলম্ব সৈন। বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন। মা সাজাই দে মা, সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। ওটা মা মোহনিয়া বাতি দে মা হাতে। জোরে বলুন, জোরে বলুন। রাধা রানী কি মায়েরা, সচিন নন্দন গৌর হরি, সচী মাতার আদরের দুলাল মহাপ্রভু। কীর্তন চলাকালীন যারা গল্প করবেন তাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কীর্তন শুনলে পুণ্য হয়, সংসারের মঙ্গল হয়, নিজের ভবসাগরের পথটা পরিষ্কার হয়। ওই জন্য প্রত্যেকটি আসরে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এই নিবেদন রইল,
এই ধর্মটাকে অবহেলা করবেন না, ছেলেখেলা করবেন না। যারা কৃষ্ণ ভক্ত হতে চাইছে, যারা হরিনাম শুনছে, তাদের পাশে দাঁড়ান, যেন তারা শুনতে পারে, তারা বলতে পারে। বিভেদ করবেন না, বিবাদ করবেন না। আমাদের হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, দেখবেন সব জায়গায় বিবাদ আর বিভেদ চলছে। আমি অনুকূল ঠাকুরের শিষ্য, আমি রামকৃষ্ণ দেবের শিষ্য, একজন বলছে আমি গৌরীয় মঠের শিষ্য, একজন বললেন আমি ইস্কনের শিষ্য, আমার বড় ওর বড়, এই সব নিয়ে চলছে না। পথ আলাদা হতে পারে, মত কিন্তু একটা। ওই জন্য বারবার বলবো, সবাই সবাইকে সম্মান দিন, নইলে কিন্তু ভবিষ্যতে কানতে হবে। আমি একটা বাবাজি, কি বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও শুনতে পারি না, বেশ ঠিক আছে, ওই জন্য উঠছে, শুনতে পারি। হ্যাঁ, মত আলাদা হতে পারে, হ্যাঁ পথ আলাদা হতে পারে মায়েরা, মত কিন্তু একটা। এই জন্য বারবার বলবো, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় কৃষ্ণ ভক্ত যারা হবেন, আস্তে, যদি আপনার পাড়ায় কেউ তিলক নেই, মালা নেই, হরিনাম করে, আপনাদের কাছে নিবেদন রইল, আপনি করতে পারবেন না, অসুবিধা নেই, উনি করছেন, উনাকে কটু কথা বলবেন না। এটা বারবার বললাম, উনি করছেন, উনাকে একবারে কটু কথা, আপনি পারবেন না, হতে পারে আপনি পারলেন না, উনি যদি করছেন তাহলে আপনার ভাগ্য ভালো, উনি আরো 5 জনকে উদ্ধার করছেন। 10 বছর বেঁচে লাভ আছে, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, 1000 কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যাবেন। আর 100 বছর বেঁচে যদি অভক্ত হন, আপনি 1000টা অভক্ত তৈরি করে দিয়ে যাবেন। এটা লাভ নেই, আপনি 1000টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিন। ওকে জায়গার কিছু ব্যবস্থা করে দিন, নইলে সমস্যা করবে তো। ফোঁটা, আচ্ছা বাবা, এই যে বাবাজি, বসো বসো, ফোঁটা দিতে হবে না, ডিস্টার্ব হবে। ওকে বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন, বসো 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 বসো, তুমি বসো বসো, দিতে হবে না, বসো, কীর্তন ওদের অসুবিধা, বসো 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 বসো, চুপ, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, বেশ বেশ, কানে শুনতে পাই না, কিন্তু যাক, ভক্তি তো আছে। হরে কৃষ্ণ, ওকে বসতে বলুন, ইচ্ছা করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমি বলতে চাইছি এইটাই, যে কেউ যদি কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তাকে বাধা দেবেন না। যদি আপনাদের মধ্যে বিভেদ হয়, তাহলে মহাপ্রভুকে অপমান করা হচ্ছে। এই যারা কীর্তন শুনতে এসছেন, তারা বুঝতে পারবেন, সবাই কিন্তু মহাপ্রভু কৃপা পেয়েছেন, কারো পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আসতে পেরেছেন। অনেককে আমি রাস্তাঘাটে দেখতে পাচ্ছি, সিগারেট খাচ্ছে, নাহলে মোবাইল নিয়ে বসে আছে, ওদের এখনো কৃপা হয় না, আপনাদের কৃপা হয়েছে। অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, প্রচুর ভক্ত, ঢুকতে পারলো না, খুব দুঃখ করে করে বাইরে যাচ্ছে, কেউ ওখানে পর্দাতে দেখছে, আবার অনেকে বলাবলি করছে, যদি পর্দাতেই দেখলাম, ভিডিওতে দেখে ঘরে লাভ আছে, ইউটিউবে দেখে লাভ আছে, কাছে দেখতেই পেলাম না। আফসোস হতে পারে, অভিমান হতে পারে, হোক, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আমি এই কথাই বলবো, যে বিভেদ করবেন না, বিবাদ করবেন না। কেন? এক চাষির 3টে ছেলে ছিল, তো 3 জন ঝগড়া মারামারি লেগেই থাকতো। চাষি দেখলো এদের একতা করতে হবে, এক জায়গায় করতে হবে, নইলে কিন্তু অন্য লোক এদের সুযোগ পেয়ে যাবে ভাঙবার জন্যে। বাড়ির 3 ভাই যদি ঝগড়া করে না, তাহলে পাড়ার লোক কিন্তু, দুষ্ট লোক যারা আছে, তারা সুযোগ পেয়ে যায়, এদের কি করে ভাঙা যায়। এই সনাতন ধর্মের মানুষ যারা আছেন, তাদেরকে বলবো, যে চাষির 3টে ছেলে ছিল, তো 3টে ছেলে ঝগড়া করতো। চাষি একদিন কি করলো, 1 বান্ডিল কঞ্চি এনে বললো, বড়কে বললো তুই ভেঙে দেখাতো, চেষ্টা করলো, ভাঙতে পারলো না। মেজোকে বলছে তুই ভেঙে দেখতো, ও ভেঙে দেখালো, চেষ্টা করলো, কিন্তু পারলো না। ছোটকে বললো তুই দেখাতো, ও চেষ্টা করলো, পারলো না। যখন একটা একটা করে কঞ্চি দিল বের করে, তখন কিন্তু ভেঙে দিল। তখন চাষি বোঝালো, দেখ, তোরা যদি একসঙ্গে সবাই থাকিস, কেউ তোদেরকে ভাঙতে পারবে না, আর যদি আলাদা আলাদা হয়ে যাস, তাহলে কিন্তু তোদের ভাঙবার সুযোগ সবাই পেয়ে যাবে। এই জন্য বলে রাখি, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা আছেন, তাদেরকে বলবো, এক থাকবেন, হরির ভজনে এক থাকবেন। উনি করছেন, দেখবেন অন্যান্য ধর্মের মানুষের দিকে দেখবেন, একজন ধর্ম করলে পেছনে পেছনে বলে, এই আমাকে বলবি, কেউ যদি কিছু বলে, আমি আছি, একবার ধর্ম করবি, কিচ্ছু করতে পারবে না কেউ। আর আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যাবে, আমাদের জাতির লোকই ওকে ঠাট্টা করবে, বাবারে কত বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেল। এইগুলোর জন্যই সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। তাই বারবার বলবো, এই মহাপ্রভুর দেওয়া সনাতন ধর্মকে রক্ষা করুন। মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে প্রত্যেকটা জীবের দ্বারে বলেছিল, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। বলে বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে। খোলটা বাজছে না ভাই, কেমন মাইক চালাচ্ছি তুমি? এইটা বাজছে না তো, ওরটা বাজছে না, কঠিন ব্যাপার। হেসে দিলে হবে না, তুমি হেসে দিচ্ছ খুব সুন্দর। হাসিটা বড় কথা নয়, তোমার দুঃখ করা দরকার। দেখো তবে কমে যাচ্ছে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারি,
কৃষ্ণ নামে দেবে তারি যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে উস্তাদ তারি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে সাবধান যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা তুমি জাতির বিচারে করো না দাদা যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি জারি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচারে করো না দাদা এই যে হরিনাম শুনতে বসছেন জাতির বিচার আছে নারী পুরুষ একসঙ্গে বসছেন এখানে ফাংশন হলে বসতে পারতেন মাঝে একটা বাঁশের বেড়া দিতে হতো কেন একদিকে নারী একদিকে পুরুষ কিন্তু হরিনাম হচ্ছে প্রেমের ব্যাপার এখানে সবাই একসঙ্গে বসবে এটা কে করেছে মহাপ্রভু নিতাই চাঁদ বলছে যাকে দেখবো তাকে হরিনাম দেবো যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতে যদি নচয় নামে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে দাদা গো আপদিকে নজর রাখবে মাইক ম্যান জানি জানি দাবা দাবা বাবা মাগা মাগা রে গারে চাচা প্রথমে ধরিবে হাতে যদি নাচে নাম নিতে হ্যাঁ হ্যাঁ প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে আজ প্রথমে ধরিবে হাতে যদি নচয় নামে কত দয়ালু দেখুন বলে হাতে ধরে বলবে হরি তবে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। তুমি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি তুমি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় শেষ উপায় কি পাছে তারও লোটাইবে পাই ও ওই দাদা গো পাছে কারো পাছে তার পাছে কারো লোটাইবি হরি পায়ে ধরে বলবে হরি ও গো দাদা গো গো দাদা দাদা তুমি পায়ে ধরে হরি বল। বলিবে হরি ও যে বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি তুমি বলাবে বলবি হরি বলবি হরি এই মিনতি তাই তোমায় হরি করি বলবি হরি বলবি হরি এই মিনতি তোমায় ও তুমি করি বলবি হরি বলবি হরি এই মিনতি তোমায় করি হরি বলবি হরি আজ পাছে তারো পাছে পাছে তারো লোটাইবি কৃষ্ণ একদিন বসে আছেন যুধিষ্ঠির কৃষ্ণ একদিন বসে আছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করছে এইদিকে কলিযুগের মানুষ কেমন হবে আপনারা তো কোন যুগে বাস করছেন তেতা যুগে বোধহয় নাকি হ্যাঁ কোন যুগে বাস করছেন না দু চারজন কলিযুগে আমি যখন তেতা যুগে বললাম তখন বলছে হ্যাঁ হ্যাঁ কলিযুগে বাস করছেন তেতা যুগে বাস করছেন না না বলবো উল্টো একটু হ্যাঁ হ্যাঁ ওটা ভেবে দেবেন হ্যাঁ এইটা কারণ তাহলে আমরা বাস করছি কলিযুগে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করলো কলিযুগের মানুষ কেমন হবে কৃষ্ণ বলল আগামীকাল সকালবেলায় পূর্ব দিকে মুখ করে যাবে হাঁটতে হাঁটতে যা দেখবে ওটা আমাকে এসে জিজ্ঞেস করবে কলিযুগের মানুষের ওই রকমই হবে কলিযুগের মানুষ ঠিক আছে সবাই লক্ষ্য করুন পূর্ব দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে যুধিষ্ঠির মহারাজ দেখতে পেল একটা হাতি হাতি সব ঠিক আছে চারটা পা আছে লেজ আছে কান আছে কিন্তু একটা গন্ডগোল আছে দুটো সুর আছে দুটো মুখ তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণের কাছে এসে বলছে আমি গেছিলাম পূর্ব দিকে দেখলাম চমকে গেলাম বলে কি হাতি দেখেছি বলে হাতি দেখেছো তাদের হয়েছে কি বলে না না এমন হাতি দেখলাম বাপের কালে এরকম হাতি দেখিনি বলে কিরকম
হাতি সব ঠিক আছে, হ্যাঁ বাচ্চাগুলো বাবা শব্দ করো না। হাতি সব দেখলাম, একটা জিনিস গন্ডগোল দেখলাম, কি হাতির দুটো মুখ দেখলাম। আস্তে কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। দু একজন দেখছে যে আমার হলো নাকি, দুটো করে মুখ। দুটো মুখ কেমন? যেমন আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন, বলে খুব ভালো। তখন রামবাবুকে শ্যামবাবু বলছে আপনার মতো মানুষই হয় না। যখনই রামবাবু চলে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, একটা মুখ ভালো আর একটা মুখ নিতাই গৌর হরিবল। এই জন্য খুব সাবধান আছে কলিযুগের মানুষের, গন্ডগোল আছে। এরা চাঁদা চাইতে গিয়েছিল, একজন ব্যক্তি এবার বলেছে আমার জন্য, উনি নাকি 2 কেজি করে মাংস খান। আমি বললাম ওনাকে জিজ্ঞেস করবেন উনি ক তারিখ থেকে ক তারিখ আমার ঘরে ছিলেন। আমার ঘরে না থেকে দেখতে পাবেন না, খেয়েছেন। কত ধরনের মানুষ আছে দেখুন। বৈষ্ণবের নিন্দা করার জন্যে, হরি ভক্তের নিন্দা করার জন্য কত অসুরের জন্ম পৃথিবীতে হচ্ছে। আমি আপনাদের বলবো, হাতি যাবে বাজার, কুত্তা ভুগবে হাজার। সেদিকে তাকাবেন না, হাতির মতোই থাকবেন। আপনারা যারা কৃষ্ণ ভক্ত নতুন হতে চলেছেন, দেখবেন আপনার পেছনে ধাক্কা দেওয়ার জন্য বহু লোক থাকবে, আপনি নড়বেন না, ওই জায়গাতেই থাকবেন। কেন? আপনি জানেন আমি আমার রাস্তায় ঠিক থাকবো, ও বলবে বলুক আমার রাস্তায়। কেন? আপনি যদি হেরে যানোর কথা শুনে লোকে বলবে কিছুই পারলো না, আপনি জিতে যান, দেখবেন ওই বলবে আমি তো একদিন বলেছিলাম চালিয়ে যা, তখন বলবে। দেখবেন এই জন্য শুরুতে দেখবেন বাধা দেবার চেষ্টা করবে, এটা সব কাজই আছে। আমি আপনাদের বলবো কৃষ্ণ ভক্ত হয়ে যান। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিশ্চয় নিয়েছেন। দীক্ষার কথা যখন এলো তখন সুন্দর করে বলি, যদি আপনারা গ্রন্থ পড়েন স্কন্দ পুরাণ, তাতে পরিষ্কার করে বলছে গুরু শিষ্যকে দীক্ষা দেবে, কিন্তু শিষ্যকে বিচার করে শিষ্য করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। আর আপনারা যারা গুরু করবেন, যাকে তাকে কিন্তু গুরু করা যাবে না। কে বলেছে? স্কন্দ পুরাণ বলেছে। আর কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে তাকে গুরু করা যাবে না। কেন বলুন তো? আপনি ডাক্তার দেখাবেন, যদি কাঁচা ডাক্তার দেখান রোগ বাড়াবে, আর যদি ভালো ডাক্তার দেখান তাহলে রোগ আপনার সারাবে। এই জন্য বারবার বলবো, গুরু যারা করবেন, শব্দ নয়, গুরু যারা করবেন বেছে বেছে করবেন, এবং গুরু যে শিষ্য করবে তাকেও কিন্তু বেছে বেছে করবে। মাথায় রাখবেন, শিষ্য যদি গুরুর কাছে কিছু জানতে চায়, গুরু কিন্তু সেটা বলবেই যদি জানা থাকে, আর যদি না জানা থাকে তবে সেটা জেনে তারপর বলবে। একটা কথা আছে দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আপনারা তো পড়ে যান কিন্তু বুঝলেন কি? অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? মানে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব কি করে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকা দিয়ে তোমার অজ্ঞানতার অন্ধকার দূর করে। আচ্ছা বলো তো, যদি গুরুদেবের জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানের অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে নয়। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। গুরু যাকে তাকে করা যাবে না। ব্রাহ্মণ নাও হতে পারে, বৈষ্ণব নাও হতে পারে, শূদ্র নাও হতে পারে, যে কোনো মানুষ হতে পারে গুরু। কেন? যার কাছ থেকে ভালো শিক্ষা পাওয়া যায়, তত্ত্ব শিক্ষা পাওয়া যায়, তার কাছে গুরু করতে হয়। মানুষের জীবনে সমস্যা আসতে পারে, সমস্যা আসতে গেলে মায়েরা মাথায় রাখবেন, দেখুন জীবনে প্রত্যেকটা মানুষের সংসারে সমস্যা আছে। আপনি সংসার করবেন আর সমস্যা থাকবে না তা বললে না হবে না। সমস্যা আপনার থাকবে, কিন্তু সমস্যা থাকলে সমাধান করার জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে, খারাপ মানুষ নয়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের সাহায্য নিয়েছিল, জিতে গিয়েছিল। আর দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির সঙ্গ করেছিল, হেরে গিয়েছিল। আপনি সংসার করবেন, সমাজে থাকবেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি খারাপ মানুষের সঙ্গ করবেন, আপনার জীবন কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন সঙ্গটা যেন ভালো হয়। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওই জন্য বারবার বলি, যেখানে নিন্দে হয়, যেখানে সমালোচনা হয়, আপনারা যারা ভালো মানুষ সেখানে দাঁড়াবেন না। কেন? কানে আঙুল দিয়ে চলে যাবেন। ওই লোকগুলো নিন্দা করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছে, ওদের দিকে তাকালে হবে না। ওদের গোটা বংশটাই খারাপ হবে ওদের জন্য, ওদের বাচ্চাগুলো খারাপ হবে। তাই যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, চলার পথটা ভালো করুন। কেন? আপনার চলা বলা দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে। বাচ্চার মন কিন্তু কম্পিউটার, এখন ব্রেন কম্পিউটার, সব জানতে পেরে যায়। হ্যাঁ, গুরুর কথা যখন বললাম, সবাইকে বলে রাখি মায়েরা, গুরু মন্ত্র নেবার পর আপনার যে যাই পেশা করুন না করো, পড়াশোনা করুন, চাকরি করুন, যা করুন, আপনাকে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার আগে।
কিন্তু গুরু মন্ত্র জপ করার আগে মাথায় রাখতে হবে গুরুকে স্মরণ করতে হবে। যে গুরুর কাছে আপনি মন্ত্র নিয়েছেন, স্কন্দ পুরাণ বলছে আগে সেই গুরুকে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র ভজন করেন, শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরু ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আবার একটা সুন্দর কথা বলে রাখি মায়েরা, এই যে যদি আপনি শিষ্য হন আর গুরু যদি শিষ্য যদি কোনো পাপ করে গুরুকে ভোগ করতে হয়, কিন্তু গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে ভোগ করতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই শিষ্য হবেন চলা বলা সুন্দর হবে। কেন? আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমার গুরু কিন্তু ভোগ করবে। এইবার বলি, গুরু যদি আপনার বাড়ি যায়, আপনি যদি গুরুর বাড়ি যান কিছু নিয়ে যাবেন, জোরে বলুন হ্যাঁ না, খালি হাতে যাবেন না। কিন্তু গুরুরও কর্তব্য আছে, কি বলুন তো, আপনার বাড়ি খালি হাতে না যাওয়া। উনি কি করবেন? নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, নিজের মেয়েকে যেমন গুরু ভালোবাসেন, যাকে শিষ্য করেছেন স্কন্দ পুরাণ বলছে তাকেও কিন্তু সমান ভালোবাসতে হবে। নিজের ছেলে কলকাতায় থাকে, ওর জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, আর আপনাকে শিষ্য করেছে আপনার বাড়ি খালি হাতে যাবে আর ভর্তি হাতে ফিরে আসবে, এটা কিন্তু গুরুর সিদ্ধান্ত নয়। তবে বলে রাখি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে তবে কিন্তু মাথায় রাখবেন, গুরুদেবের নাম বলবার আগে কানে হাত দিয়ে গুরুদেবের নাম বলতে হয়, হুট করে বলে দিতে নাই। কিংবা গুরুদেবের নাম যখন বলবেন তখন তার নামের আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন। এটা লাগানো কিন্তু ভক্তের কর্তব্য। রামকৃষ্ণ দেব ওই জন্য বলল, যাকে তাকে গুরু করো না, গুরু যদি করবে বেছে বেছে। সবাই লক্ষ্য করুন, গুরুকে ভালোবাসতে গিয়ে নিজের বাবা মাকে যেন সরিয়ে দিও না। অনেকে আবার গর্ব করে বলে, আমার গুরু বাবার মতো মানুষই হয় না, আমার বাবার চাইতে বেশি ভালোবাসে। শুনে রাখুন, বাবার চাইতে যদি কেউ আপনার আপন হয়, ভালোবাসে, বাবার চাইতে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবেন ওটা ধোঁকা। বাবার চাইতে যদি আপনাকে কেউ ভালোবাসে মনে করছেন ওটা ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন ওটা হচ্ছে আপনি এক নম্বরে বোকা। এই জন্য মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বাবাকে আগে সম্মান দিতে হবে। কারণ কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর গুরু পুজো করবি, গোবিন্দ পুজো করবি, তবে তোর লাভ আছে। আর জীবন্ত বাবা মা তোর কাঁদছে আর গুরু গুরু বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, তোর কোনো লাভ হবে না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মানে গুরু এইরকম হতে হবে, কিন্তু এরকম গুরু হলে হবে না। আমি যেটা বলছি, আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন কয়েকদিন আগে, তো একটি মেয়ে বলল, দাদা আমার গুরুদেব এসছেন, 1 বছর আগে মন্ত্র নিয়েছি, আপনাকে একবার ডাকছে, দেখা করবে, আপনাকে দেখেছে ইউটিউবে, দেখা করবে। আমি গেলাম, ওনাকে নমস্কার করলাম, বসলাম। মেয়েটি কি করলো, গুরুদেবের পা দুটোকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। শেষে বললো, বাবা তাহলে এবার জল দিয়ে দিই। যখনই জল দিতে যাচ্ছে তখন গুরু বলছে, তোর হাতে তো জল আমার খাওয়া যাবে না। বলে কেন? 1 বছর আগে গুরু মন্ত্র নিচ্ছি, কেন খাওয়া যাবে না বাবা? মেয়েটি প্রশ্ন করছে। আমি শুনেছি যে গুরু মন্ত্র নেই সে গোবিন্দ ভজন করবে অধিকার পায়, তো গুরুকে কেন ভজন করবে না? বলছে না না, তোর এখনো ঠিক মতো সাধন ভজন হয় না, আমি বুঝতে পারছি, এখন তোর হাতে খাবো না। বলছে ঠিক আছে বাবা, আমার হাতে খেলে আপনার গন্ডগোল হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি 1 বোতল মিনারেলস ওয়াটার দিই। বলছে কোনো অসুবিধা নেই, 1 বোতল দিই। যে না 1 বোতল মিনারেলস ওয়াটার দিতে গেছে, বলছে এটা চলবে? বলছে হ্যাঁ এটা চলবে। বলছে বাবা আমার হাতের জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছে? যুক্তির কথা নয়। মেয়েটি বলছে, আমি মুচকি মুচকি হাসছি। ও বলছে এই যে বোতলে জলটা ভরেছে এ কোন জাতের লোক, এই যে পায়খানা কাপড়ে ভরে না আপনি কি করে বুঝলেন? গুরু বলছে তোর ঘরে জল খাওয়া দরকার নাই, গ্যাস সিলিন্ডার দে, আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন যেই না গ্যাস সিলিন্ডারটা দিতে গেছে, মেয়েটি বলছে বাবা গ্যাস সিলিন্ডারটা কালকে এসেছে। তা বলছিলাম ওতে যে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? বলে দরকার নাই, তুই 4টি মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাবো। সঙ্গে সঙ্গে গুরু বলছে মুড়ি দিয়ে দে, খেয়ে নেবো। মেয়েটি বলছে তাতে আরো বড় গন্ডগোল আছে, আপনারা যারা মুড়ির কল দেখেছেন সবাই বুঝেছেন। বলে কি? মুড়ি যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, ওই জন্য খাওয়া যাবে না। না না, গুরু যদি সেরকম হয় তাহলে তাকে কুপকাত করা যায়, এরকম গুরু আপনারা করবেন না। তাই তো গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো গুরুদেব আমার জীর্ণ দেহ তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ দেহ, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, পৌঁছাইয়া দেহ কিনারায়। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া
সাজিয়া দেখো কিনারা তুমি বিনে এ দুরি দিনে ও গো গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব ও গো গুরুদেব ও গো গুরুদেব তুমি বিনে এ দুরি দিনে কেহ নয়ামা পোছাইয়া দেখো কিনারা গো আজি পোছাইয়া দেহ কিনারায় গো পোছাইয়া